পেট্রোল রিক্সা নিরাপদ আছে, এর রানিং গতি কম আছে, এর অল্প অল্প কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল করা যায়, চেপে নেওয়া যায়। আর অটো পিক আপ টাইলে তো তা তো হয় না, ওর হাতের একটু কম বেশি হইলে তো দেখবে একটা দুর্ঘটনা হয়ে বসে থাকে। অত রিক্সা যাবো কেন? যতই কমই হোক, আল্লাহ রিজিক দেন হলে আল্লাহ, 2 টাকা কম হোক বেশি হোক, আল্লাহ যা দিবে ওটার উপরে শান্তি, ওটাই আলহামদুলিল্লাহ। কষ্ট হলেও আমাদের পরিবার চালাতে হবে। তো অটো ধরে পাকলা এগুলা ইত্যাদি ভাড়া জমা দিতে জীবন শেষ, জমা দিতে জীবন শেষ। 500 টাকা 400 টাকা জমা, তা আমাদের পরিবার আছে, তা আবার কি করবো? যদি ধরে 2000 টাকা থাকে না, ব্যাটারি রিক্সা হেরে গেলে এটা ভালো হবে, পাওয়াসকা ভালো হবে। অটোরিকশা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে ওঠা ঠিক না। ডে বাই ডে অটোরিকশার পরিমাণ যে বাড়তেছে, আমরা ধরেন একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ সে একটা গাড়ি কিনলো, রোডে বের হলো, গাড়িটা নিয়ে এসে শান্তি মতো গাড়ি চালাতে পারবে না। অটোরিকশা এই জায়গায় লাগাই দিল, ওই দিক দিয়ে লাগাই দিল, এটা সাধারণত অনেক সমস্যা হচ্ছে। এখন মানুষ বলতেছে যে অটোরিকশা যদি আমি গাড়ি রোডে ভালো করে না চালাতে পারি, আমি সরকারকে ট্যাক্স দিব না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি যদি রোডে ভালোভাবে গাড়ি চালাতেই না পারি, আমি কিভাবে ট্যাক্স দিব? নিজে কন্ট্রোলে চালাতে পারি, নিজের সব কিছুতে কন্ট্রোল থাকতে পারি, নিশ্চিত আছে যে আমার অ্যাক্সিডেন্ট বা দুর্ভোগ বা ভয় নাই। অটোতে রিস্ক বেশি, এর কারণে আর অ্যাক্সিডেন্ট হয় বেশি, আর দুরন্তভাবে চলে, তারপরে রাস্তায় জায়গায় জায়গায় ধরে, এই কারণে আমি চালাই না। হ্যাঁ, ওর সাইডে অনেক ভালো। আবার অনেক মানুষ যাত্রী আছে ভয় করে অটোতে চালায় না, উড়ে দূরে চালায়। ব্রেক করার মতো সময় পাবো না, ওই পোল্ট্রি খাবো না, সামনে বেঁধে দেবো। তারপরে মাইকো আলাগেরও অনেক সমস্যা হয় মাইকো চালাতে। সামনে নির্বাচন আইতে, নির্বাচনে চালাতে পারে কি পারে কোনো খবর আছে? আর নিজের রিস্কে আজ যাই আল্লাহ দেয়, আল্লাহ হইতে আমার সন্তুষ্ট, বুঝলেন না? গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভারের হাত পাও শেষ হয়ে গেছে, আর সংসার কেনা দেখবে? আর এত তো বড় লোক হইতে আছে অটোওয়ালা মালিকেরা 400 450 টাকা জমা দিয়ে হেভি গাড়ি চালানো লাগে, আবার ধরলে 1200 টাকা জরিমানা। এত এত পেরাকিতি আমার, আমি এই চালাইতেছি 4-500 টাকা আল্লাহ চালাইতে আমার সুখী। আমি গাড়ি আমার ভাঙ্গেও যায়, আমার ক্ষতি হইবে না। আর এই একটা অ্যাক্সিডেন্ট হইলে তো মনে করছেন হ্যাঁ পঙ্গু হয়ে গেছে।